দেখো আজকে আমাদের টপিক অ্যাডভান্স মেনস্ট্রুয়েশনের উপর কোশ্চেন অ্যান্সার। আমরা এর আগে থিওরিটিক্যাল পোর্শন অলরেডি পড়ে নিয়েছি। মেনস্ট্রুয়েশনের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে তার থিওরিটিক্যাল পোর্শন আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা এর ওপর অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সলভ করছি। এর আগে আমরা পার্ট 1টা করেছি। আজকে যে তোমরা ফিগারগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাডভান্স মেনস্ট্রুয়েশন পার্ট 2। আর এই ফিগারে, এই যে ফিগারগুলো তুমি দেখতে পাচ্ছ এই পেজে, এই সমস্ত ফিগারেই কিছু শেডেড রিজিয়ান রয়েছে, কিছু সার্কেল রয়েছে, সেগুলো ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন রয়েছে। তো চলে আসো আমাদের প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান। তো এই যে কোশ্চেনটা রয়েছে এখানে শেডেড রিজিয়ান কোনটা, তুমি দেখতে পাচ্ছ যে অ্যাশ কালারের যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে শেডেড রিজিয়ান। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেডেড রিজিয়ানে আমাদের কি করতে হবে, এরিয়া বার করতে হবে। সো হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান? দেখো এখানে সার্কেলের একটা প্রপার্টি কাজে লাগবে। আমরা অ্যাডভান্স মেনস্ট্রুয়েশন যেহেতু পড়ছি, তো সেক্ষেত্রে আমাদের মেনস্ট্রুয়েশনের সাথে সামান্য জিওমেট্রি কিন্তু ইউজ করতে হবে। তো কিছু জিওমেট্রিক প্রপার্টি ইউজ করে আমরা মেনস্ট্রুয়েশনের কোশ্চেন সলভ করব। তো এই কারণেই একটা জায়গায় গিয়ে মেনস্ট্রুয়েশন এবং জিওমেট্রি এক হয়ে যায়। তো এখানে জিওমেট্রিক প্রপার্টিও আমাদের কাজে লাগবে। দেখো শেডেড রিজিয়ানের এরিয়া যখন আমরা বার করব, তো শেডেড রিজিয়ানের এরিয়া বার করার জন্য আমাদের কি করতে হবে? তুমি দেখতে পাচ্ছ প্রথমে একটা স্কোয়ার রয়েছে, সেই স্কোয়ারের ভেতরে একটা সার্কেল রয়েছে, তার ভেতরে একটা স্কোয়ার রয়েছে এবং তার ভেতরে আরেকটা সার্কেল রয়েছে। তো শেডেড রিজিয়ানটা বেসিক্যালি কোন জায়গায়? শেডেড রিজিয়ানটা বেসিক্যালি যে এই যে ভেতরের সার্কেলটা, সেখান থেকে স্কোয়ারটাকে বাদ দিলে যে এরিয়াটা পড়ে থাকে। তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান মানে কি? ভেতরের সার্কেল, সেখান থেকে আমরা স্কোয়ারের এরিয়াটাকে বিয়োগ করব। তাহলে এখানে স্কোয়ারের যদি আমি একটা নামকরণ করি, ধরো একটা নামকরণ করছি স্কোয়ারে, ABCD হচ্ছে একটা স্কোয়ার। তাহলে এই সার্কেল যেটা রয়েছে সেই সার্কেলের থেকে ABCD স্কোয়ারের এরিয়া যদি আমরা মাইনাস করি তবে আমরা শেডেড রিজিয়ান পাবো। এবার দেখো সার্কেলের এরিয়া বার করার জন্য কি লাগবে? সার্কেলের রেডিয়াস লাগবে। এবার সার্কেলের রেডিয়াস কি আমরা জানি না, কিন্তু একটা জিনিস তুমি দেখো, এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, বড় যে স্কোয়ারটা রয়েছে, আমি যদি নামকরণ করি PQRS, এই বড় যে স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারের যেটা ডায়ামিটার, এই স্কোয়ারের ডায়ামিটারটা হচ্ছে বড় যে সার্কেলটা রয়েছে তার, এই স্কোয়ারের সাইডটা, সরি, এই PQRS যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারের যেটা সাইড সেটা হচ্ছে বড় সার্কেলের ডায়ামিটার। তাহলে আমরা এখানে বলতে পারি, ধরো আমি নাম দিলাম এটা M, এটা N, তাহলে MN ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য সার্কেল হুইচ ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার PQRS। তো আমরা বড় সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটাকে ধরে নিলাম R। তাহলে রেডিয়াসটা যদি R হয় তাহলে এই অংশটা কী হবে? R হবে। আমরা ধরে নিলাম যে radius of the bigger circle is R. Suppose let radius of the bigger circle is capital R. Radius of the bigger circle is capital R. তাহলে আমরা সার্কেলের প্রপার্টি ইউজ করব। তো সার্কেলের প্রপার্টি দেখো, বড় সার্কেলের ক্ষেত্রে যেটা তোমার রেডিয়াস, এই যে ভেতরে আরেকটা সার্কেল রয়েছে ছোট সার্কেল, তো সেই সার্কেলের ক্ষেত্রে এটা কি একটা কর্ড হয়ে গেল না? তো এখানে দেখো এই ছোট সার্কেলের ক্ষেত্রে দুটো কর্ড রয়েছে। আমি যদি কর্ডের নাম দেই, ধরো একটার নাম দিলাম আমি XY, এই পয়েন্টটা X এবং এই পয়েন্টটা Y। XY একটা কর্ড, আরেকটা ধরো আমি নাম দিলাম EF, এই পয়েন্টটা হচ্ছে E, এই পয়েন্টটা হচ্ছে F। So XY and EF are the two chords. Suppose they intersect each other at the point O. তাহলে আমরা লিখছি যে XY and EF, XY and EF are two chords of smaller circle, of smaller circle.
they intersect they they intersect at point O, they intersect at point O, তারা ওতে ইন্টারসেক্ট করেছে। তো যদি তারা ওতে ইন্টারসেক্ট করে তাহলে দুটো কর্ড একটা সার্কেলের যদি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে আমরা কর্ডের ক্ষেত্রে প্রপার্টি ইউজ করতে পারি যে ইন্টারসেকশন পয়েন্ট থেকে এক্সট্রিমগুলোকে আমাদের নিতে হবে, অর্থাৎ ও এফ ইন্টু ওই, ও এফ ইন্টু ওই, ও এফ ইন্টু ওই ইজ ইকুয়াল টু আমরা নিতে পারি, লিখতে পারি ও এক্স ইন্টু ও ওয়াই। ও এফ ইন্টু ওই, এটা ও এফ এটা ওই ইজ ইকুয়াল টু ও এক্স ইন্টু ও ওয়াই। এবার দেখো ও এফ ইজ ইকুয়াল টু কি, ও এফ ইজ ইকুয়াল টু আর, আর ওই ইজ ইকুয়াল টু কি, ওইটা কী হবে দেখো, যেহেতু বড় সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর ধরেছি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটা কিন্তু ক্যাপিটাল আর, এই অংশটা কিন্তু ক্যাপিটাল আর। তো এই ক্যাপিটাল আর থেকে আমরা যদি এখানে 9 সেন্টিমিটার দেওয়া আছে মাইনাস করি তাহলে আমরা ওই পাবো, তাহলে ক্যাপিটাল আর মাইনাস 9, তাহলে আর ইন্টু আর মাইনাস 9 ইজ ইকুয়াল টু, তুমি দেখো ও এক্স, ও এক্স মানে কী হবে, ও এক্স ইন্টু ও ওয়াই। দেখো এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস যে এই অংশটা ওপরের অংশটা 6, ওপরের অংশটা 6 এবং এখানে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে নিচের অংশটাও 6, এটাও কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা কোনো কারণে লেখা হয়নি, এর নিচের অংশটাও 6, এটাও কোয়েশ্চেনে দেওয়া আছে, এটাও 6 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে এই ও এক্স আর ও ওয়াই যেহেতু একটা সেম স্ট্রেট লাইন, হ্যাঁ, এবং এরা যেহেতু এই যে স্ট্রেট লাইনটা একে অপরকে সেন্টারে কাট করেছে পারপেন্ডিকুলারলি, তাহলে ও ওয়াই ইজ ইকুয়াল টু ও এক্স। তাহলে এখান থেকে এত পর্যন্ত অর্থাৎ ও থেকে এম পর্যন্ত যদি আমাদের আর থাকে, ও থেকে এম পর্যন্ত যদি আমাদের আর থাকে সেখান থেকে তাহলে ও ওয়াইটা কি আর মাইনাস 6, ঠিক একই রকমভাবে নিচের দিকেও ও এক্সটা কি আর মাইনাস 6, তাহলে এখানে আর মাইনাস 6 ইন্টু আর মাইনাস 6, দুটোরই ভ্যালু কিন্তু আর মাইনাস 6। কেন? কারণ এই যে ডায়ামিটার দুটো বড় সার্কেলের ক্ষেত্রে এরা কিন্তু তুমি দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য ফিগার দেখেই বোঝা যাচ্ছে পি কিউ আর এর সাইডের সাথে, পি কিউ আর এস যে স্কোয়ার তার সাইডের সাথে প্যারালাল, অর্থাৎ এরা একে অপরকে পারপেন্ডিকুলারলি বাইসেট করেছে পয়েন্টটা সেন্টারে, এবং যেহেতু ও হচ্ছে সেন্টার সুতরাং ডেফিনেটলি এম এন কে বাইসেট করেছে। তাহলে আমরা লিখতে পারি আর ইন্টু আর মাইনাস 9 ইজ ইকুয়াল টু আর মাইনাস 6 ইন্টু আর মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি তো আর ইন্টু আর আর স্কোয়ার মাইনাস 9 আর ইজ ইকুয়াল টু এখানে আর মাইনাস 6-এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি কি আর মাইনাস 6-এর হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আর স্কোয়ার মাইনাস 9 আর ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা আর স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 আর মাইনাস মাইনাস প্লাস 6 স্কোয়ার 36, তাহলে আর স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো মাইনাস 12 আর মাইনাস 9 আর অর্থাৎ কি 3 আর, তো 3 আর ইজ ইকুয়াল টু কত 36, 3 আর ইজ ইকুয়াল টু যদি 36 হয় তাহলে আর ইজ ইকুয়াল টু কত 12, অর্থাৎ আমরা পেয়ে গেলাম সার্কেলের রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার। এবার দেখো সার্কেলের রেডিয়াস যখন আমরা 12 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা বার করব কি এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান। তো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান বার করতে গেলে আমাদের বড় সার্কেলের এরিয়া সেখান থেকে ভেতরের স্কোয়ারের এরিয়াকে বিয়োগ করতে হবে। এবার দেখো স্কোয়ারের ক্ষেত্রে একটা জিনিস যদি আমরা দেখি ডায়াগোনাল, এই স্কোয়ারের ক্ষেত্রে যেটা ডায়াগোনাল, ধরো আমি এখানে বিডিটাকে জয়েন করছি, বিডিটা কি স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল হবে না, তাহলে বিডি উইল বি দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার। if we join BD, BD is the diagonal of the square, তো BD যদি স্কোয়ারের ডায়াগোনাল হয় তাহলে স্কোয়ারের যেটা ডায়াগোনাল সেটা কি, সেটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার না, স্কোয়ারের ক্ষেত্রে যেটা ডায়াগোনাল সেটা সার্কেলের ক্ষেত্রে কি ডায়ামিটার, স্কোয়ারের ক্ষেত্রে যেটা ডায়াগোনাল সেটা মানে এবিসিডি স্কোয়ারের ক্ষেত্রে যেটা ডায়াগোনাল বিডি সেটা
বড় সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার। তাহলে দেখো এখানে সার্কেলের ডায়ামিটার কত, 24। তাহলে ডায়ামিটার অফ দ্য সার্কেল, এখানে আমরা বলতে পারি যে ডায়ামিটার অফ bigger circle, diameter of bigger circle is equal to diagonal of square k না abcd, diagonal of square abcd। তাহলে আমরা বলতে পারি সেখান থেকে BD diagonal is equal to কত, 24 সেন্টিমিটার, কারণ সার্কেলের রেডিয়াস যদি 12 হয় তাহলে ডায়ামিটার কি হবে, 24। এবার দেখো ABCD সাইডের প্রত্যেকটা সাইডকে আমি ধরলাম A, let the side of the square ABCD is A, আমি ধরলাম প্রত্যেকটা সাইড হচ্ছে A। তাহলে প্রত্যেকটা সাইড যদি আমরা A ধরি তো ডায়াগোনালের সূত্র কি, A√2। তাহলে A√2 ইজ ইকুয়াল টু কত, 24। তাহলে A ইজ ইকুয়াল টু কত, 24/√2, অর্থাৎ কত, A ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে A পেয়ে গেলাম। A মানে কি, A মানে আমরা স্কোয়ারের সাইডটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের বার করতে বলেছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে এরিয়া অফ শেডেড রিজিয়ন, শেডেড রিজিয়নের যে এরিয়াটা রয়েছে তাহলে শেডেড রিজিয়নের যে এরিয়াটা হবে সেটা কিভাবে হবে না, এরিয়া অফ দ্য বিগার সার্কেল মাইনাস এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে এরিয়া অফ, কোনটা থেকে কোনটাকে বিয়োগ করব, এরিয়া অফ বিগার সার্কেল মাইনাস বিগার সার্কেল মাইনাস এরিয়া অফ স্কোয়ার। অর্থাৎ এরিয়া অফ বিগার সার্কেল থেকে আমরা যদি স্কোয়ার এরিয়াকে বিয়োগ করি তাহলে বিগার সার্কেলের এরিয়া কি হবে, সার্কেলের রেডিয়াস যদি 12 হয় তাহলে সার্কেলের এরিয়া কি হবে, পাই ইন্টু রেডিয়াসের স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 12 স্কোয়ার, মাইনাস এরিয়া অফ দ্য স্কোয়ার। যদি আমরা দেখি এরিয়া অফ দ্য স্কোয়ার, তুমি দেখো স্কোয়ারের সাইডটা আমরা পেয়েছি 12√2, তো সাইড যদি 12√2 থাকে তাহলে তার এরিয়া কি হবে, 12√2 এর হোল স্কোয়ার, তাহলে এত সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি উই ক্যান ইজিলি গেট ইট। তাহলে এখানে 144 12 স্কোয়ার ইন্টু পাই মানে 22/7 মাইনাস এখানে 12 স্কোয়ার কত, 144 ইন্টু 2, অর্থাৎ আমরা যদি এখান থেকে 144 কমন নেই তাহলে 22/7 মাইনাস 2, অর্থাৎ আমরা বলতে পারি এখানে 144 144 আর এখানে তোমার রয়েছে 7 × 2 = 14, অর্থাৎ 8/7, 8/7। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেশনটা ওপরে করছি, ক্যালকুলেশনটা আমি এখানে করছি। তো বেসিক্যালি এটা কি আসবে, 144 ইন্টু এখানে 8/7 মানে কি 1/1/7, 1/1/7, বা বেসিক্যালি এটাকে যদি আমরা সলভ করি উই উইল গেট দ্য অ্যান্সার। এটাকে যদি আমরা ডাইরেক্ট ইন্টু করে দিই তো সেক্ষেত্রে আমরা যেটা অ্যান্সার পাবো 144 ইন্টু 8 দ্যাট ইজ 1152 ডিভাইডেড বাই 7, 1152 ডিভাইডেড বাই 7। তো সেক্ষেত্রে করলে এটা কত হবে,
সাত একে সাত, সাত থেকে 11 4, 45, 7 6 42, 42 থেকে 45 3 32, 4 7 28, তাহলে 164.4/7 সেন্টিমিটার স্কোয়ার। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন কী হবে? এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন উইল বি 164/4/7 সেন্টিমিটার স্কোয়ার। হিয়ার ইজ ইউর এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে পরীক্ষায় যখন আসবে এত কিছু লিখবে না, পরীক্ষায় তুমি জাস্ট ক্যালকুলেশনটা করবে। আমি তোমাকে বোঝানোর জন্য ডিটেলস সব কিছু লিখলাম, বাট পরীক্ষায় তোমার যখন আসবে ইউ উইল জাস্ট ক্যালকুলেট হোয়াট এভার ইট ইজ রিকোয়ার্ড। নেক্সট কামিং টু কোয়েশ্চেন নাম্বার 12। এর আগের ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 10 তোমরা দেখেছো, আজকে 11 নম্বর করলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে, ইফ দ্য সাইড অফ স্কোয়ার ইজ 20 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। স্কোয়ারের সাইড দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। যে স্কোয়ারটা তুমি দেখতে পাচ্ছ চিত্রে রয়েছে, সেই স্কোয়ারের সাইড বলছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এটাও 20, this one is 20, this one is 20, and even these two are also 20. বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। সার্কেলের এরিয়া বার করতে বলেছে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে নিচের যে সাইডটা, ধরো আমি স্কোয়ারের নাম যদি ধরি ABCD, এই AB সাইডটা এটা কিন্তু সার্কেলের একটা ট্যানজেন্ট, মানে স্পর্শক। AB সাইডটা সার্কেলের কি একটা ট্যানজেন্ট না স্পর্শক? এবার এই ধরনের ছবিতে একটা জিনিস মনে রাখবে, ধরো সার্কেলের যেটা সেন্টার, সার্কেলের কোনো না কোনো সেন্টার তো অবশ্যই থাকবে। সাপোজ দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি সেন্টার থেকে যোগ করি, সেন্টার থেকে এই পয়েন্টটাকে আমি যোগ করলাম, এবং সেন্টার থেকে আমি এই ভার্টেক্সটাকেও যোগ করলাম, এই ভার্টেক্সটাকেও যোগ করলাম, সঙ্গে এই ভার্টেক্সটাকেও যোগ করলাম সেন্টার থেকে। তাহলে সেন্টার থেকে আমরা এই ভার্টেক্সকে যোগ করলাম, সেই সঙ্গে এই ভার্টেক্সকেও যোগ করলাম, এখানেও যোগ করলাম। তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা এখানে যোগ করি এবং এটাকেও যদি যোগ করি, যেহেতু সেন্টার থেকে আসছে এবং এই যে সেন্টারটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারের সাইডের মিড পয়েন্ট থেকে এটা রয়েছে, এই যে স্পর্শকের যে ইন্টারসেকশন পয়েন্টটা সার্কেলের সাথে, এটা কিন্তু এই স্কোয়ারের মিড পয়েন্ট। সুতরাং এই পার্টটা কত হবে? 10 হবে, এই পার্টটা হবে 10, এটা কনফার্ম, কারণ টোটাল সাইডকে এই পয়েন্টটা দুভাগে ভাগ করছে। এবং যেটা সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস, ধরো সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটাকে আমি ধরলাম R, তাহলে এই অংশটা কি হবে? এই অংশটা 20 - R হবে না? কারণ এটা যদি R থাকে, এই পুরোটা তো 20, কারণ ABCD স্কোয়ারের প্রত্যেকটা সাইড যদি 20 হয়, তাহলে ধরো আমি নাম দিলাম এটা হচ্ছে M, এটা হচ্ছে N, MN তো 20 হবে। তো MN যদি আমাদের 20 হয়, তাহলে OM কত হবে? তুমি একটা জিনিস দেখো, MN ইজ ইকুয়াল টু কি? DA ইজ ইকুয়াল টু কি? CB, মানে প্রত্যেকটা সাইড ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে OM ইজ ইকুয়াল টু কী হবে? OM ইজ ইকুয়াল টু হবে 20 - R, এত সেন্টিমিটার। তাহলে এই যে সাইডটা এটা কত? এটা হচ্ছে 20 - R। এবার দেখো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা OMC, ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা OMC, এই OMC থেকে আমরা বলতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার, অর্থাৎ 20 - R তার হোল স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? হাইপোটেনিয়াস স্কোয়ার অর্থাৎ OC স্কোয়ার অর্থাৎ R স্কোয়ার। এবার এটাকে যদি আমরা সলভ করি, এখানে 400 মাইনাস 40R প্লাস R স্কোয়ার প্লাস 100 ইজ ইকুয়াল টু R স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
40r ইজ ইকুয়াল টু 500, তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে 50/4 বা 25/2। তাহলে r ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এবার r ইজ ইকুয়াল টু যখন পেয়ে গেলাম, এবার সার্কেলের রেডিয়াস পেয়ে গেলাম। সো এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া যখন আমরা বার করব, এরিয়া অফ দ্য সার্কেলের ফর্মুলা কি, পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 25/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে পাই এর ভ্যালু যদি আমরা বসাই 3.14 ইন্টু 25/2 মানে 12.5, অর্থাৎ 12.5 এর স্কোয়ার। এবার এটাকে মাল্টিপ্লাই করলে যা অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার। এটাকে মাল্টিপ্লাই করে দেখবে 12.5 ইন্টু 12.5 ইন্টু 3.14, ইফ ইউ সলভ ইট, এটা এটা তোমার আসছে 12.5 মানে তোমার 112 স্কোয়ার 144, আর এদিকে 300 420, মোটামুটি তোমার এই 480-90 এর কাছাকাছি থাকবে। অ্যাকচুয়াল ফিগার তোমার আসবে 490.625। এবার তোমার অ্যান্সার যদি পাইতে থাকে সেক্ষেত্রে পাইতে করবে, যদি ডেসিমেলে থাকে ডেসিমেলে করবে। যাই হোক, আমি প্রসেসটা তোমাদের বলে দিলাম। দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইল বি 490.625 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, দেন মুভ টু কোয়েশ্চেন নাম্বার 13। দেখো এখানে বলছে দ্য ফিগার ইজ মেড আপ অফ এ কোয়াড্রেন্ট, মানে একটা কোয়ার্টার সার্কেল রয়েছে, এ স্কোয়ার অ্যান্ড এ সেমি সার্কেল। দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 196 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ারের এরিয়া 196 মানে স্কোয়ারের সাইড 14 করে হবে, এটা কনফার্ম। তাহলে এই যে স্কোয়ারটা, তার প্রত্যেকটা সাইড কত করে হচ্ছে, 14 সেন্টিমিটার করে হচ্ছে। কারণ এরিয়া যখন বলেছে 196, তাহলে এর সাইড তো আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার করে। আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান। তাহলে দেখো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান আমরা কী করে বার করব। ফার্স্ট অফ অল, শেডেড রিজিয়ানের এরিয়া বার করার জন্য আমাদের যেটা করতে হবে, এই শেডেড রিজিয়ানটা কার ভেতরে রয়েছে, এই কোয়ার্টার সার্কেলের ভেতরে। মানে আমি বলতে চাইছি এখান থেকে এত অবধি যে কোয়ার্টার সার্কেলটা রয়েছে সেই কোয়ার্টার সার্কেলের ভেতরে। তাহলে এই কোয়ার্টার সার্কেলের যে এরিয়া, সেখান থেকে আমরা কি করব, এই অংশটা আর এই অংশটাকে মাইনাস করে দেব। এবার দেখো সেক্ষেত্রে শেডেড রিজিয়ান যখন আমরা বার করব, সেক্ষেত্রে আমরা প্রথমে যদি আমি এটার নামকরণ করে নিই সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের। ধরো আমি একটা নাম দিয়ে দিলাম, এটা এ বি সি ডি, এটা হচ্ছে স্কোয়ার। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, এই ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার এবং এই সেমি সার্কেল যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্ট থেকে আমি কি করব না, স্কোয়ারের বেসের ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। উই উইল ড্র আ পারপেন্ডিকুলার, এবং যে পারপেন্ডিকুলারটা এ বিকে ওতে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো, এবং এই সেমি সার্কেলের এটা কিন্তু সেন্টার হবে, কারণ যেহেতু রেডিয়াস, এবং তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে যখন আমি পারপেন্ডিকুলার ড্র করছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, এবং এখান থেকে এটা এবং এখান থেকে এটা সমান, তার মানে কি এটা হচ্ছে সেন্টার। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 করে হবে। কারণ এইটা আর এইটা তো সমান, মানে ও যদি আমি পয়েন্টটার নাম দিই, ধরো এই পয়েন্টটা ABCDE, OE আর OB তো সমান, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। এবার যেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এরা কত করে হবে, 45 করে হবে, 45 করে হবে। তাহলে দেখো এখানে আমরা কী বার করব। প্রথম কথা হচ্ছে এই অংশটা আমরা কোত্থেকে বার করব। এই অংশটা হচ্ছে এই যে তুমি কোয়ার্টার সার্কেলটা দেখতে পাচ্ছ, যার রেডিয়াস হচ্ছে OB, এই কোয়ার্টার সার্কেলের এরিয়া থেকে আমরা যদি এই OEB বা EOB রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করি, তাহলে ওপরের অংশটা পেয়ে যাব। আর পরবর্তী অংশটা আমরা কি করব না, এই যে দেখতে পাচ্ছ এখানে পরবর্তী যে শেডেড রিজিয়ানটা, সেক্ষেত্রে আমরা এই DAB যে ট্রায়াঙ্গেল, সেখান থেকে এই নিচের অংশটা আর এই অংশটা বিয়োগ করব। তাহলে চলো আগে
ওপরের সেকশনটা বার করি। যদি আমি এই অংশটার এরিয়া বার করতে চাই, সেক্ষেত্রে এর এরিয়াটাকে আমরা কি করব, এর এরিয়াটাকে আমরা করব যে এরিয়া অফ সার্কুলার সেক্টর ওবিই, এরিয়া অফ কোয়ার্টার সার্কেল, কারণ যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, কোয়ার্টার সার্কেল, এরিয়া অফ কোয়ার্টার সার্কেল বিওই মাইনাস আমরা কি করব, এরিয়া অফ ডেল্টা বিওই, রাইট অ্যাঙ্গেল ডেল্টা বিওই, এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ডেল্টা বিওই, এরিয়া অফ কোয়ার্টার সার্কেল বিওই মাইনাস দিস। এবার কোয়ার্টার সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, 1/4 পাই আর স্কোয়ার, 1/4 পাই। এবার আর কত হবে, আর ইজ ভেরি সিম্পল, এই বড় স্কোয়ারের প্রত্যেকটা সাইড যদি 14 করে হয় তাহলে এর হাফ হবে কত, 7। তাহলে 1/4 পাই ইন্টু কী আসছে, 7 স্কোয়ার, মাইনাস এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে এর তো দুটো সাইডে 7 7 করে, অর্থাৎ আমরা কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 7। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 1/4 ইন্টু পাই ইন্টু 7 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার 49 যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে আমাদের যে রিমাইন্ডার পোর্শনটা পড়ে রয়েছে এখানে 22/7 ইন্টু 4 মাইনাস 1। এখানে হাফ করে দাও, তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, 49 ইন্টু এখানে আমাদের থাকছে 4 7 28, তাহলে এখানে 22 থাকছে মাইনাস এখানে কত থাকছে 14। তাহলে 49 ইন্টু 8/28, এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি 7 হবে, 7 দিয়ে কাটলে কত হবে 4, এখানে 2, অর্থাৎ কত হবে 14। অর্থাৎ এই অংশের এরিয়াটা কি হলো 14 স্কোয়ার। তাহলে এই যে লিপটা এর এরিয়া কত হলো 14 স্কোয়ার। এবার আমরা আসছি পরবর্তী ক্ষেত্রে, মানে এই যে শেডেড রিজিয়নটা তার এরিয়া বার করব, এরিয়া অফ দ্যাট শেডেড রিজিয়ন, তারপর ফাইনালি আমরা যোগ করব। এবার এখানে দেখো এই যে এরিয়া অফ শেডেড রিজিয়ন আমরা বার করছি, এখানে আমরা কি করব, প্রথম কথা হচ্ছে এই বড় যে কোয়ার্টার সার্কেল যার রেডিয়াসটা 14 তার এরিয়া বার করব। তারপরে সেখান থেকে আমরা কি করব, দেখো ভালো করে বুঝবে এটা। এই যে ওপরের শেডেড রিজিয়ন তার এরিয়া যখন আমরা বার করছি, আমরা প্রথমে এই কোয়ার্টার সার্কেলের এরিয়া মানে বিএসি কোয়ার্টার সার্কেলের এরিয়া, মানে আমরা কি করব, এরিয়া অফ বিএসি কোয়ার্টার সার্কেল, বি কোয়ার্টার সার্কেল বিএসি, কোয়ার্টার সার্কেল বিএসি, এরিয়া অফ কোয়ার্টার সার্কেল বিএসি, তার হাফ, আমরা পুরোটা নেব না, হাফ ইন্টু, কারণ আমরা এই যে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই লাইনটা কি করছে, যেটা বি থেকে গেছে ডি পর্যন্ত ডায়াগোনালটা, এটাই কোয়ার্টার সার্কেলকে কি করছে, হাফ করছে। তাহলে কোয়ার্টার সার্কেল বিএসি তার হাফ মাইনাস সেখান থেকে আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলের এরিয়া না এরিয়া অফ ডেল্টা ইওবি সেটা বিয়োগ করব, সেই সঙ্গে আরেকটা কোয়ার্টার সার্কেল যেটা এওই, এরিয়া অফ কোয়ার্টার সার্কেল, কোয়ার্টার সার্কেল এওই, এটাকে করব। তাহলে দেখো প্রথমে আমরা বড় কোয়ার্টার সার্কেল যার এরিয়া কি 1/4 পাই ইন্টু 14 স্কোয়ার, তার রেডিয়াস হচ্ছে 14 এবং তার হাফ অর্থাৎ ডিভাইডেড বাই 2, মাইনাস আমরা কি করছি, এরিয়া অফ ডেল্টা ইওবি, এই ইওবির এরিয়া কি
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা আমরা অলরেডি পেয়েছি। দেখো ইওবি এরিয়া আমরা অলরেডি বার করেছি, বিওইটা সেটা হচ্ছে 1/2 ইন্টু 49, অর্থাৎ আমরা বলতে পারি 49/2 মাইনাস সেখান থেকে আমরা কি কোয়ার্টার সার্কেল, যেটা এই কোয়ার্টার সার্কেল এওই এরিয়াও আমরা পেয়েছি, কারণ যেদিকে এদিকে বিওই যেটা, এদিকে এওই একই ব্যাপার। তাহলে আমরা কি করব, এটা এখানে তোমার সেটা হচ্ছে 1/4 ইন্টু পাই, পাই মানে কত 22/7 ইন্টু আর স্কোয়ার, এর রেডিয়াস কত 7 স্কোয়ার, মানে এই অংশের যে কোয়ার্টার সার্কেল তুমি পাচ্ছ 1/4 পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর মানে কত, এর রেডিয়াস হচ্ছে 7। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, তুমি দেখতে পাচ্ছ এখানে 1/8, তাহলে 22 ইন্টু 14 স্কোয়ার, 22 ইন্টু 14 স্কোয়ার ডিভাইডেড বাই 8, আর এখানে থাকছে আমাদের 49/2 মাইনাস 22 ইন্টু, এখানে একটা 7 যদি কেটে দিই আমরা, 7 ডিভাইডেড বাই 4, 22 ইন্টু 7/4। প্রথম টার্মটা যেহেতু পাইয়ের ভ্যালু 22/7, একটা নিচে 7 হবে, তাহলে এই 22/7 এবার দেখো ক্যান্সেল যদি আমরা করি, এই 14 স্কোয়ারটাকে এক কাজ করি আমরা 14 ইন্টু 14 যদি লিখি, 14 ইন্টু 14, তাই 7 দিয়ে কাটলে এটা কত 2 হবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে 4 হবে, 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে কাটলে কত 11। তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 7 11 77, 7 দুগুণে 14, 4 2 7 11, আর এখানে তোমার থাকছে যদি আমরা এটাকে মাইনাস করি আলটিমেটলি, এখানে থাকছে 49, এখানে আমাদের 4 এলসিএম হচ্ছে, তাহলে 4, তাহলে 49 দুগুণে কত 98, আর মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে থাকছে আমাদের 154। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে, এখানে 77 মাইনাস, এটাকে যোগ করলে 8 আর 4 12, ক্যারি 1, 9 আর 5 14, 1 15, 8 আর 4 12, ক্যারি 1, 9 আর 5 14, আর 1 15, 1 আর 1 2, 252/4, এটাকে 4 দিয়ে কাটলে কত হবে 63, তাহলে কত হচ্ছে 14। তাহলে ওপরের যে লিপটা তার এরিয়া হলো 14 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল এরিয়া অফ শেডেড রিজন যদি আমরা বার করি, টোটাল এরিয়া অফ শেডেড রিজিয়ন, অর্থাৎ দুটো শেডেড রিজিয়ন রয়েছে এবং দুটোর এরিয়া কিন্তু সমান, তাহলে ওপরেরটাও 14 আর পাশেরটাও এদিকেরটাও 14, অর্থাৎ যোগ করলে কত হচ্ছে 28 সেন্টিমিটার স্কোয়ার। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে এই ধরনের ফিগারের ক্ষেত্রে একটা এরিয়া বার করলে তার ডবল করলেই আরেকটা পেয়ে যাবে, শুধু চিত্রটা মনে রাখো কোন জায়গার আমরা বার করছি। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন 28 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই, এটা একটু বড় হয়েছে, বাট এর ভেতরকার কনসেপশনটা তোমাদের মনে রাখতে হবে যে কোনটা আমরা কীভাবে বার করছি, একদম সোজা, শুধু জাস্ট তোমাদের এই পিকচারটাকে মাথায় একদম বসিয়ে নিতে হবে। ইউ শুড হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দ্য পিকচার। ওকে, কামিং টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 তোমরা দেখতে পাচ্ছ, in the given figure AB3 is a square and there are two circles as you can see, actually one quarter circle and two full circle। ছোট সার্কেলটা রেডিয়াস বলছে 3 সেন্টিমিটার, আর এসি হচ্ছে একটা আর্ক। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, তো বড় সার্কেলের রেডিয়াস আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে সলভ করব। দেখো স্কোয়ারের সাইড কিন্তু আমরা জানি না, স্কোয়ারের সাইড আমরা জানি না, তো স্কোয়ারের সাইড যখন আমরা জানি না, আমি ধরে নিলাম স্কোয়ারের সাইডটা হচ্ছে ধরো এক্স, লেট লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ এক্স। তাহলে আমরা যদি এবার এটাকে যোগ করি, একটা ডায়াগোনাল ড্র করি, ইফ উই ড্র দ্য ডায়াগোনাল, then this one is the diagonal, BD diagonal। তাহলে ডায়াগোনাল BD is equal to কি হবে x√2 সেন্টিমিটার। যদি প্রত্যেকটা সাইড x সেন্টিমিটার করে আমরা ধরি, তাহলে ডায়াগোনাল কত হবে x√2। এবার দেখো একটা জিনিস, এই ডায়াগোনালটাকে আমরা কিভাবে বার করব।
আমাকে যেটা বার করতে বলেছে বড় সার্কেলের রেডিয়াস বার করতে বলেছে, ধরলাম বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, তাহলে এই অংশটুকু আর এবং এই অংশটুকুও তো আর, এই অংশটুকু আর এবং নিচের অংশটুকু আর, ঠিক আছে। তাহলে এইটা একটা স্কোয়ার হয়ে গেল না, এটা যেহেতু একটা স্কোয়ার হয়ে গেল, তো সেক্ষেত্রে এর এই স্কোয়ারের ডায়াগোনালটা কত, আর রুট টু, তাহলে এটা কত আর রুট টু, অর্থাৎ আমি যদি বিওটা বলি, বিওটা হচ্ছে আর রুট টু। আর এখানে দেখো আরেকটা জিনিস, এখানে আমাদের যেটা বার করতে বলেছে যে আর এর ভ্যালু আমাদের বার করতে বলেছে, এই আর এর ভ্যালুটা, এটাকেই তো আমরা দেখো এই ছোট সার্কেলের ক্ষেত্রে যদি এই অংশটা 3 থাকে রেডিয়াসে, তাহলে এটাকে যদি আমরা যোগ করি একটা স্কোয়ার হবে, এবং এই স্কোয়ারের ক্ষেত্রে এই সাইডগুলো 3 3 করে হবে, তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা ধরো আমি এখানে নাম দিলাম ও ড্যাশ, ডি ও ড্যাশ, ডি ও ড্যাশ ইকুয়াল টু কী হবে 3√2, কারণ যে স্কোয়ারটা হচ্ছে সেই স্কোয়ারের ডায়াগোনাল। তাহলে আমরা এই ডায়াগোনালটাকে কি করে পাবো, এই বিডি ডায়াগোনালটাকে আমরা কি করে পাবো, ওপরের অংশটা 3√2, একদম ওপর থেকে যদি আমরা দেখি 3√2, তারপরে নিচের অংশটা হচ্ছে 3, এই অংশটা 3, মানে আমি বলতে চাইছি এই বিডিটাকে যদি আমরা লিখি ডি ও ড্যাশ প্লাস, ধরো এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এম প্লাস ও এম, ও ড্যাশ এম, মানে এই ছোটো সার্কেলের সেন্টারটাকে আমরা ধরলাম ও ড্যাশ, ছোটো সার্কেলের সেন্টারটাকে আমরা ধরলাম ও ড্যাশ, ও ড্যাশ এম প্লাস তার সাথে এম ও আর তার সাথে ও বি। এবার দেখো ডি ও ড্যাশ ইকুয়াল টু কত 3√2, ও ড্যাশ এম কত, ও ড্যাশ এম হচ্ছে 3, এম ও কত, এম ওটাকে আমরা আর ধরেছি, আর এটা কত r√2, এটা হচ্ছে r√2। তাহলে এবার আমরা এই যে বিডিটা পেয়ে গেলাম, যে ডায়াগোনালটা আমরা তাহলে এখান থেকে কী পাচ্ছি, 3 প্লাস 3√2 প্লাস আর প্লাস r√2। ওখান থেকে তুমি সলভ করতে পারবে। দেখো এখানে এই যে ডায়াগোনাল বিডিটা আমরা লিখেছি, এখানে এই যে বিডিতে যে এক্সের ভ্যালুটা আমরা লিখেছি, দেখো এই যে এক্সের ভ্যালুটা আমরা লিখেছি বিডিতে, এই এক্সের ভ্যালু কি, এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু দেখো আর প্লাস r√2, এটা এক্সের ভ্যালু। কেন, কারণ এই অংশটা হচ্ছে আর, দেখতে পাচ্ছ, আর নিচের অংশটা r√2, এই দুটোকে যোগ করলে কি হচ্ছে, একটা রেডিয়াস হচ্ছে। তাহলে এটা যখন রেডিয়াস হচ্ছে, তো এটাও তো রেডিয়াস, মানে আমি যদি দেখি যে বি এম ইজ ইকুয়াল টু কি বিসি ইজ ইকুয়াল টু কি বিএ, কারণ এটা হচ্ছে কোয়ার্টার সার্কেল রেডিয়াস অফ দ্য কোয়ার্টার সার্কেল, রেডিয়াস অফ কোয়ার্টার সার্কেল। তাহলে এখানে কোয়ার্টার সার্কেলের রেডিয়াসটা আমরা তিনটেতে সমান, সুতরাং এটার ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে কি, যেটা আমরা বিএম বার করছি, বিএম ইজ ইকুয়াল টু কি এমও অর্থাৎ আর, তারপরে ও বি অর্থাৎ r√2। তাহলে আমরা এখান থেকে যেটা এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, কারণ এক্স বিসি মানে তো এক্স, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এবার এই বিডির জায়গায় আমরা কি লিখতে পারি, এক্সের জায়গায় আমরা লিখে দেবো কি আর প্লাস r√2 ইন্টু বাইরে কি আছে √2 আছে। তাহলে আলটিমেটলি এবার এটাকে আমরা যদি সলভ করি আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা আর যদি কমন নেই, তাহলে এখানে থাকছে 1 প্লাস √2
আর বাইরে একটা রুট টু রয়েছে, না এমনি করলে অসুবিধা নেই। আর এখানে তোমার দেখো, এখানে আমাদের থাকছে 3 যদি কমন নেই তাহলে রুট টু প্লাস ওয়ান, আর এখান থেকেও যদি আমরা আর কমন নেই তাহলে রুট টু প্লাস ওয়ান, তাহলে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান 3 ক্ষেত্রে কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের থাকছে এখানে রুট টু ইন্টু আর ইজ ইকুয়াল টু 3 প্লাস আর। সো ফ্রম দেয়ার ইউ ক্যান হ্যাভ আর ইজ ইকুয়াল টু 3 বাই রুট টু মাইনাস ওয়ান। এবার যদি এটাকে আমরা ওপর নিচে রেশনালাইজ করি, 3 ইন্টু রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা 1 হবে। সো দ্যাট ইজ দ্য রেডিয়াস। সো রেডিয়াস অফ দ্য bigger circle will be 3 into root 2 plus 1 এত সেন্টিমিটার। That is the radius of the bigger circle. So that is the answer of this question. কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, এটাকে মনে রাখবে, এরকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। নেক্সট, কামিং টু নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনে বলছে এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার যার সাইড হচ্ছে 6 সেন্টিমিটার, বিইজিএফ এটাও একটা স্কোয়ার যার সাইড 2 সেন্টিমিটার, আর এখানে সঙ্গে একটা সার্কেল রয়েছে। আমাদের বলছে ফাইন্ড আউট দ্য রেডিয়াস অফ দ্যাট সার্কেল। এই সার্কেলের রেডিয়াস আমাদের বার করতে বলেছে। তাহলে এবিসিডি যে স্কোয়ারটা, তার সাইড কত আছে? তার সাইড হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা সাইডই 6 সেন্টিমিটার করে রয়েছে এখানে। আর এই যে বিজিইএফ এই যে স্কোয়ারটা, তার প্রত্যেকটা সাইড কত? 2 সেন্টিমিটার করে। আর একটা সার্কেল রয়েছে, আমাদের বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই যে সার্কেলটা রয়েছে তার রেডিয়াস আমাদের বার করতে হবে। তাহলে দেখো কী করে বার করবে, এটা খুব সহজ কোশ্চেন। এই সার্কেলের যে রেডিয়াসটাকে আমি ধরে নিলাম আর, সাপোজ লেট আস অ্যাজিউম ইট ইজ আর। আর এখানে এই যে বিইএফজি এই সার্কেলের যে এই স্কোয়ারের যে ডায়াগোনালটা, সেটা কি হবে? 2√2। এবার আমরা যদি এটাকে যোগ করি, এটা সেন্টার দিয়ে যাবে এবং এখানে কানেক্ট করবে। পারহ্যাপস ইট টাচেস দ্য সেন্টার অ্যান্ড কানেক্টস দ্য পয়েন্ট। তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমরা এখানে যদি এই সার্কেলের রেডিয়াসটাকে আমরা আর ধরে থাকি, তাহলে এই অংশটা আর হবে এবং এই অংশটা কী হবে? r√2 উপরের অংশটা, মানে আমরা যদি এটাকে জয়েন করি এটা আর একটা ছোটো স্কোয়ার হয়ে যাবে এবং এই ওডি অংশটা কী হবে? r√2। আমরা আগের কোশ্চেনে দেখেছি এরকম, কারণ এটা আর এটা আর, তাহলে এটা কত হবে? r√2। তাহলে আমরা কি বলতে পারি, এই সম্পূর্ণ বিডি ডায়াগোনালটা কী হবে? এদিকে 2√2 বিএফ পর্যন্ত, তারপরে ওএফ সমান সমান আর, তারপরে ওডি সমান সমান r√2 এবং এটা সমান সমান কি আমাদের 6√2। বিডি ইজ ইকুয়াল টু কি 6√2। তো ফাইনালি এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা আর পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা আর যদি কমন নেই তাহলে √2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে কী থাকছে? 4√2। সো ইন দ্যাট কেস আর ইজ ইকুয়াল টু কী থাকছে? আর ইজ ইকুয়াল টু 4√2 ডিভাইডেড বাই √2 প্লাস 1। সো আমরা যদি অপোজিট সাইন দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, সো ইট উইল বি 4√2 ইন্টু √2 minus 1. So that is the answer of this question. So you got the radius r. So we are moving to next question, question number 16. ভালো কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছ এবিসিডি একটা স্কোয়ার রয়েছে, সেটা একটা বাইরের বড় সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা রয়েছে, যে সার্কেলের রেডিয়াস দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার এবং এই স্কোয়ারের ভেতরে আরেকটা সার্কেল রয়েছে এবং তার ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল রয়েছে। সেই ট্রায়াঙ্গেলের আবার একটা ইনসার্কেল রয়েছে, সেই ইনসার্কেলের ভেতরে আবার একটা ট্রায়াঙ্গেল রয়েছে XYZ। তো আমাদের যেটা বার করতে বলেছে যে রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য আউটার সার্কেল টু ইনার সার্কেল। তো রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য আউটার সার্কেল টু ইনার সার্কেল, ফার্স্ট
এবার আউটার সার্কেল টু ইনার সার্কেল মানে কি, তিনটে সার্কেল তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে তিনটে সার্কেলের এরিয়া রেশিও বার করতে হয়, মানে একেবারে বাইরের বড় সার্কেলটা, তারপর মাঝারি, তারপর ছোট, এই তিনটে সার্কেলের এরিয়া রেশিও বার করতে হবে। সেকেন্ড, এরিয়া অফ দ্য স্কোয়ার এবিসিডি টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। আর থার্ড, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পার্ট। এবার শেডেড পার্ট বলতে এখানে তোমরা শেডেড পার্টটা দেখতে পাচ্ছ না, পিকচারটা একটু হেজি হয়ে গেছে, আমি শেডেড পার্টটা করে দিচ্ছি। এখানে শেডেড পার্টটা হচ্ছে এই সার্কেল এবং স্কোয়ারের যে মাঝখানের অংশটা, সার্কেল এবং স্কোয়ারের মাঝখানের যে অংশটা, মানে এই অংশটাকে বার করতে বলেছে। হেয়ার ইজ ইউর শেডেড পার্ট। এদিকে শেডেড পার্টটা রয়েছে, আর ঠিক একই রকমভাবে এদিকে একটা শেডেড পার্ট রয়েছে। তো এই অংশটা আমাদের বার করতে বলেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। দেখো, এই অঙ্কটা করার জন্য আমি কয়েকটা ডিফাইন করার জন্য নাম দিয়ে দিচ্ছি। ধরো এবিসিডি স্কোয়ার দিয়ে দিয়েছে, আর তার ভেতরে একটা সার্কেল রয়েছে, তার ভেতরে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। ধরো এবিসিডি, এটা ধরো ই, এটা এফ, এটা জি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আমাদের প্রথম যেটা বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য আউটার সার্কেল টু ইনার, অর্থাৎ বাইরের সার্কেল এইটা, সে সঙ্গে ভেতরে, তার সাথে এইটা, এই তিনটের আমাদের এরিয়া রেশিও বার করতে হবে। তাহলে এরিয়া বার করতে গেলে বেসিক্যালি আগে আমার রেডিয়াস লাগবে। তো বাইরের সার্কেলের ক্ষেত্রে, এই সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা কি হবে? রেডিয়াসটা হচ্ছে বিডি বাই টু, কারণ বিডি হচ্ছে স্কোয়ারের ডায়াগোনাল। তো বিডি যদি স্কোয়ারের ডায়াগোনাল হয়, তাহলে এর রেডিয়াসটা কি হবে? বিডি বাই টু। এবার দেখো, এবিসিডি স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অফ রেডিয়াস 5, তো বিডি বাই টু ইজ ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এই বিডিটা যদি আমাদের ডায়াগোনাল হয়, তো ডায়াগোনালের হাফ কি হচ্ছে? বাইরের সার্কেলের রেডিয়াস। এবার ভেতরের যে স্কোয়ারটা, তার সাইডটা কত আমি জানি না, আমি তার সাইডটা ধরলাম এ, তাহলে ডায়াগোনাল কি হবে? এ রুট টু। তাহলে এ রুট টু বাই টু ইজ ইকুয়াল টু কত হবে? 5। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 5 রুট টু। এটা যদি আমরা সলভ করি, এ ইজ ইকুয়াল টু হবে 5 রুট টু, অর্থাৎ এবিসিডি স্কোয়ারের সাইডটা হচ্ছে 5 রুট টু। এবার এবিসিডি স্কোয়ারের সাইড যদি 5 রুট টু হয়, তাহলে এই সার্কেলের রেডিয়াস কি হবে? মানে মাঝারি যে সার্কেলটা, মিডিয়াম যে সার্কেলটা, তার ডায়ামিটার কি? এবিসিডি স্কোয়ারের সাইড। তাহলে এর রেডিয়াস যেটা হবে সেটা কি হবে? যদি বাইরের রেডিয়াসটা R1, এর রেডিয়াস যদি R2 হয়, তাহলে এর রেডিয়াস হবে এ বাই টু। এ বাই টু অর্থাৎ 5 রুট টু হচ্ছে এ এর ভ্যালু বাই টু, অর্থাৎ 5 বাই রুট টু। এটা হচ্ছে আমাদের ভেতরের মাঝারি যে সার্কেলটা, তার রেডিয়াস 5 বাই রুট টু। এবার দেখো, আমরা সেকেন্ড সার্কেলটা অর্থাৎ মিডিয়াম সার্কেলটা রেডিয়াস পেলাম। এবার যে আমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি ইএফজি, সেই ইএফজি ট্রায়াঙ্গেলের ওটা তো সার্কাম সার্কেল। তো ট্রায়াঙ্গেলের সাইডটাকে যদি আমি এস ধরি, তাহলে সার্কাম সার্কেলের রেডিয়াসের সূত্র কি? এস বাই রুট থ্রি। তাহলে এই যে ইএফজি ট্রায়াঙ্গেল, যার সাইডটাকে আমি এস ধরেছি, এটা ডেফিনেটলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইডটা যদি এস হয়, তাহলে ইএফজি সার্কেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস, তাহলে আমরা বলতে পারি সার্কাম রেডিয়াস অফ ইকুইল্যাটারাল, সার্কাম রেডিয়াস অফ ইকুইল্যাটারাল ডেল্টা ইএফজি ইজ ইকুয়াল টু কী হবে? এস বাই রুট থ্রি। এবং এই এস বাই রুট থ্রির ভ্যালু কি? 5 বাই রুট টু। এই এস বাই রুট থ্রির ভ্যালু হচ্ছে 5 বাই রুট টু। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এস ইকুয়াল টু 5 ইন্টু রুট থ্রি বাই রুট টু। এস ইকুয়াল টু কি? 5 ইন্টু রুট থ্রি বাই রুট টু, অর্থাৎ আমরা এই ইএফজি ট্রায়াঙ্গেলের সাইডটা পেয়ে গেলাম। এবার তার ভেতরের যে ইন সার্কেল রয়েছে, সেই ইন সার্কেলের রেডিয়াস কি? এ বাই টু রুট থ্রি। এবার ইন রেডিয়াস,
তাহলে ইন রেডিয়াস অফ ইকুইল্যাটারাল ডেল্টা EFG, ইন রেডিয়াস অফ ইকুইল্যাটারাল ডেল্টা EFG, তার ফর্মুলা কি a/2√3 বা s/2√3 ইন রেডিয়াসের ফর্মুলা। তাহলে s এর ভ্যালু কত? s এর ভ্যালু হচ্ছে 5√3 /√2 আর নিচে কি থাকবে 2√3, √3 কেটে গেল, তাহলে কি থাকছে 5/2√2। এটা কি ইন রেডিয়াস। তাহলে দেখো আমরা তিনটে সার্কেলের রেডিয়াস পেয়ে গেলাম। এবার রেডিয়াস যখন পেয়ে যাব তাহলে এরিয়ার রেশিও কি হবে, অর্থাৎ এটা হচ্ছে R3 এর ভ্যালু। এর রেডিয়াসটাকে যদি আমরা R3 বলি, এটা R3 এর ভ্যালু। এবার এরিয়ার রেশিও কি হবে? সো রেশিও অফ দ্য এরিয়া, মানে নাম্বার 1 এর যে অ্যান্সারটা, রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য আউটার সার্কেল টু ইনার সার্কেল। তো বাইরের সার্কেলের রেডিয়াস কত? বাইরের সার্কেলের রেডিয়াস আমরা পেয়েছি যে R1 যেটা, সেটা হচ্ছে তোমার দিয়ে দিয়েছে 5। তাহলে এখানে পাই ইন্টু 5 স্কোয়ার, পাই আর স্কোয়ার ইস টু সেকেন্ড যে সার্কেল যার রেডিয়াস আমরা পেয়েছি 5/√2, তার এরিয়া কত হবে? পাই ইন্টু 5/√2 এর হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার। থার্ড যে সার্কেল, তার এরিয়া কত হবে? তার এরিয়া হবে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 5/2√2 তার হোল স্কোয়ার। এবার এখানে পাই কেটে গেল, এখানে দেখো 5 স্কোয়ার তিনটাতেই কেটে গেল, তাহলে এখানে থাকছে 1 ইস টু এখানে 1/√2 স্কোয়ার মানে 1/2, আর এখানে কি থাকছে √2 স্কোয়ার 2 স্কোয়ার 4 মানে 8। তাহলে আমরা যদি 8 দিয়ে গুণ করি সবগুলোকে, 8:4:1। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ ফার্স্ট কোয়েশ্চেন। সো রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য আউটার সার্কেল টু ইনার সার্কেল 8:4:1। নেক্সট, এরিয়া অফ স্কোয়ার ABCD টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল XYZ। নাম্বার 2, স্কোয়ার ABCDর প্রত্যেকটা সাইড আমরা কি পেয়েছি 5√2, তাহলে তার এরিয়া কত হবে 5√2 তার হোল স্কোয়ার ইস টু XYZ যে EFG যেটা, আচ্ছা XYZ ভেতরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই XYZ ট্রায়াঙ্গেলের সাইডটা যাই হোক না কেন, সাইডটা ধরো B বা আমি ধরলাম সাইডটা P, এই XYZ এর প্রত্যেকটা সাইড যদি P হয়, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার সার্কামসার্কেলের রেডিয়াস আমরা পেয়েছি R3। এবার XYZ ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড যদি P হয়, তাহলে তার সার্কামসার্কেলের রেডিয়াস কি হবে P/√3, এবং এই P/√3 ভ্যালু কত 5/2√2। তো সেখান থেকে আমরা পাবো P = 5√3/2√2, 5√3/2√2। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে XYZ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার সাইডটা পেয়ে গেলাম। তার সাইড যদি P হয়, তাহলে তার সার্কামসার্কুলার রেডিয়াস কী হবে P/√3। তো P/√3 = আমরা অলরেডি রেডিয়াসটা বার করেছি 5/2√2, সেখান থেকে আমরা P পেয়ে যাচ্ছি। এবার এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? এরিয়া হচ্ছে √3/4 ইন্টু সাইড স্কোয়ার, সাইড আমরা কি পেয়েছি 5√3/2√2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো 5 স্কোয়ার 25 আর 2 25 2 50 ইস টু এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের √3/4 ইন্টু এখানে 5 স্কোয়ার 25 আর 3 25 কত 75 ডিভাইডেড বাই 8। এবার যদি এটাকে তোমরা ক্যান্সেল করো, 25 দিয়ে করলে 3, এখানে 25 দিয়ে করলে কত হবে 2 হবে। তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে 4 8 32, 32 2 64 ইস টু কি আসছে 3√3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আর থার্ড যেটা আমাদের বার করতে বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পার্ট। এরিয়া অফ দ্য শেডেড পার্ট খুব সহজ, তুমি বাইরের বড় সার্কেলের এরিয়া থেকে স্কোয়ারের এরিয়াটা বিয়োগ করো, করে 2 দিয়ে ভাগ করো। কারণ বাইরের বড় সার্কেলের এরিয়া থেকে স্কোয়ার এরিয়াটাকে বিয়োগ করলে তুমি এই 4টে যে গ্যাপ পাচ্ছ তার এরিয়া পাচ্ছ, তুমি সেখান থেকে 2টো বার করছো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করো। অর্থাৎ বাইরের বড় সার্কেলের এরিয়া কত পাই ইন্টু 5 স্কোয়ার, পাই আর স্কোয়ার। সেখান থেকে আমরা বাইরের সার্কেলটার এরিয়া পাই ইন্টু 5 স্কোয়ার, সেখান থেকে আমরা স্কোয়ার ABCD যার সাইডটা পেয়েছি কত, সাইডটা পেয়েছি আমরা 5√2, সেটাকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ স্কোয়ারের এরিয়া 5√2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমরা কি করব 2 করব।
অর্থাৎ এখানে কত আসছে 1/2 ইন্টু 5² 25, 25 পাই মাইনাস 25 দুগুণে 50. So this is the answer of third question, half into 25 pi minus 50. তাহলে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। কামিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বলছে ABCD একটা স্কোয়ার, EFGH আর একটা স্কোয়ার, MNDI একটা স্কোয়ার, আর VXYN চারটে স্কোয়ার রয়েছে দেখতে পাচ্ছ এখানে। EFGH হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য স্কোয়ার ABCD, সাইড অফ দ্য স্কোয়ার ABCD। তাহলে আমাদের রেশিও অফ দ্য এরিয়া ABCD ইজ টু NMID, মানে একদম নিচের বাদিকে যেটা, আর EFGH ইজ টু VXYN, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনে আমরা ধরলাম ABCD এই স্কোয়ারের সাইডটা হচ্ছে A, অর্থাৎ চারটে সাইড হচ্ছে A করে। তাহলে এই এইটা কি হবে, এইটা হবে A/2 তার হাফ, আর এইচটা কি হবে, এইচটা হবে A/2। তাহলে এইচটা কি হবে, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা HE ইজ ইকুয়াল টু বা EH ইজ ইকুয়াল টু কী করতে পারবো, রুট ওভার অফ A স্কোয়ার অর্থাৎ A/2 এর হোল স্কোয়ার প্লাস AH স্কোয়ার অর্থাৎ A/2 এর হোল স্কোয়ার। দেখো তাহলে এখানে EHটা A/2 এর হোল স্কোয়ার, এখানেও A/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আলটিমেটলি কি আসছে A²/4 ইন্টু A²/4, অর্থাৎ এখানে A²/2 হচ্ছে, তো বাইরে বেরালে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা আসছে এখানে যখন আমরা বার করছি A/√2। কারণ দেখো এখানে এইটা আসছে A/2 আর আমাদের যেটা AH সেটাও A/2। তাহলে এইচটা কি হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, A/2 এর হোল স্কোয়ার প্লাস A/2 এর হোল স্কোয়ার, তার রুট যদি আমরা করি তো সেক্ষেত্রে হবে A²/4 ইন্টু 2। তো সেক্ষেত্রে বাইরে বেরালে কত হবে A/√2। তাহলে আমরা EHটা পাচ্ছি A/√2। এবার দেখো এই যে HDG এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা দেখি, মানে আমি যদি এটাকে আলাদা করে ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেল্টা HDG, এই ট্রায়াঙ্গেলের ভেতরে একটা স্কোয়ার রয়েছে। এই ট্রায়াঙ্গেলের সাইডটা কি হবে, এইটা কি হবে, এটা A/2 হবে না, HDটা কি হবে A/2 কারণ তার হাফ, আর নিচেরটা কি হবে, নিচেরটা হবে A/2 তার হাফ। তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারের সাইডটা কি হবে, এই স্কোয়ারের সাইডটা আমাদের ফর্মুলা আছে পারপেন্ডিকুলার ইন্টু বেস বা বেস ইন্টু হাইট, মানে বেসিক্যালি এই স্কোয়ারের সাইডের ফর্মুলা মনে রাখবে বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট। তাহলে বেস মানে কি A/2, হাইট মানে কি A/2 ডিভাইডেড বাই বেস প্লাস হাইট অর্থাৎ A/2 প্লাস A/2। তাহলে আলটিমেটলি কি থাকছে A²/4 ডিভাইডেড বাই A। তাহলে আলটিমেটলি কি থাকছে A/4। অর্থাৎ এই যে আমরা পেলাম যে IMND এর প্রত্যেকটা সাইড হচ্ছে A/4 করে। তাহলে এবার এক নম্বরে আমরা যখন রেশিও বার করব, রেশিও অফ দ্য এরিয়া অফ ABCD সাইড যদি A হয় তাহলে এরিয়া কি A² ইজ টু NMID, তার প্রত্যেকটা সাইড কত A/4 করে। তাহলে A/4 এর যখন আমরা হোল স্কোয়ার করব তাহলে A² ইজ টু A²/16। তাহলে A² কেটে গেলে কি হবে 16:1, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবার দেখো তারপরের যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে স্কোয়ার, অর্থাৎ MNG রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি এখানে। এই MNG
এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আবার একটা স্কোয়ার রয়েছে, সেই স্কোয়ারটা কি না ভি এক্স ওয়াই এন। এবার দেখো এই এম এন জি, এখানে এম এন আর এন জির ভ্যালু কত? দেখো এম এন ইজ ইকুয়াল টু কি এইচ ডির হাফ, কারণ এই স্কোয়ারের মিড পয়েন্ট ইএফজি এই স্কোয়ারের মিড পয়েন্টটা হচ্ছে এম। তাহলে এইচ ডিটা যদি এ বাই টু হয় তাহলে তার হাফ কত হবে? এ বাই ফোর। তাহলে এম এনটা হচ্ছে এ বাই ফোর, ঠিক একই রকমভাবে এন জিটা হচ্ছে এ বাই ফোর। তাহলে এর সাইডটা কী হবে? বেস ইন্টু হাইট, অর্থাৎ এ বাই ফোর ইন্টু এ বাই ফোর ডিভাইডেড বাই বেস প্লাস হাইট, অর্থাৎ এ বাই ফোর প্লাস এ বাই ফোর, অর্থাৎ থাকছে এ স্কোয়ার বাই 16 ডিভাইডেড বাই এ বাই টু। এর সাথে এ স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে আমাদের? এ বাই 8 ক্যান্সেলেশন করলে। তাহলে নাম্বার 2 যেটা আমরা বার করব, যে আমাদের বার করতে বলেছে যে এরিয়া অফ ইএফজিএইচ। এবার ইএফজিএইচ এর সাইডটা কত? এ বাই রুট টু, তার স্কোয়ার করো, ইস টু ছোটো যেটা ভিএক্স ওয়াই এন, তার সাইড কত? এ বাই 8, তাহলে এ বাই 8 স্কোয়ার। তাহলে এখানে কি থাকছে? এ স্কোয়ার বাই টু ইস টু এ স্কোয়ার বাই 8 স্কোয়ার কত? 64। তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানে? আলটিমেটলি আসছে আমাদের 32:1। সো অ্যান্সার উইল বি 32:1। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে পরের কোশ্চেনে আসছি আমরা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান বার করো। তুমি দেখতে পাচ্ছ একটা স্কোয়ার রয়েছে এবিসিডি, সেই এবিসিডি স্কোয়ারের ডায়াগোনাল রয়েছে, তার ভেতরে একটা কোয়ার্টার সার্কেল রয়েছে, একটা সেমি সার্কেল রয়েছে। তো কোয়ার্টার সার্কেল এবং সেমি সার্কেলের মধ্যেকার অংশটা বার করতে বলেছে। আমরা একটা জিনিস জানি, আমরা প্রথমে দেখেছিলাম আগে একটা অঙ্ক করতে গিয়ে, একদম শুরুতে আমরা যে অঙ্কটা করেছিলাম, দেখো শুরুর দিকে যে অঙ্কটা করেছিলাম, এই ধরনের একটা ছবি ছিল আমাদের। এই যে এক্ষেত্রে এই এরিয়াটা এই এরিয়াটা সমান এসেছিলো 14 করে। তো এখানে এই যে চিত্রটা রয়েছে, এখানে আমাদের এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান বার করতে বলেছে। সো হাউ টু ক্যালকুলেট এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান? ফার্স্ট অফ অল এখানে স্কোয়ারের সাইডটাকে দিয়ে দিয়েছে এক্স ইউনিট। তাহলে সাইডটা যাই হোক না কেন, এখানে সাইডের ওপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সার আসবে, সে এক্স ওয়াই জেড যাই থাকুক। তো স্কোয়ারের সাইডটা যদি এক্স হয়, তো সাইডের মিড পয়েন্ট থেকে যদি আমরা যোগ করি, তাহলে এখানটাকে আমরা যোগ করতে পারবো। তাহলে এই অংশটা কি হবে? এক্স বাই টু, এবং এটা হবে এক্স বাই টু, এবং এটা মিড পয়েন্ট এই কারণে হবে কারণ এটা একটা স্কোয়ার রয়েছে, তাই স্কোয়ারের ক্ষেত্রে তুমি এটাকে যোগ করলে এই ডায়াগোনালটা সেমি সার্কেলকে যে পয়েন্টে কাটবে, সে পয়েন্ট থেকে তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো, সেটা মিড পয়েন্টে কাট করবে। তাহলে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা আমরা যদি নামকরণ করি, এই পয়েন্টটা যদি ও দেই, আর এ বি সি ডি এটা ধরো ই দিলাম, তাহলে ও ডি ও ই এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে বেসিক্যালি আমরা কি করব দেখো, আমরা যখন এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান বার করব, সেটা বার করতে গিয়ে আমরা প্রথমে কি করব, যে এরিয়া অফ দ্য স্কোয়ার, এরিয়া অফ দ্য স্কোয়ার বার করব, তার হাফ করব, মানে এই ডায়াগোনালটা কি করছে, একে হাফ করছে। সেখান থেকে আমাদের এই অংশটাকে বিয়োগ করতে হবে এবং এই অংশটাকে বিয়োগ করতে হবে। এবার এই অংশটা কত হবে? এই অংশটার এরিয়া বার করা সোজা। স্কোয়ারের এরিয়া থেকে এই কোয়ার্টার সার্কেলের এরিয়া বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এই অংশটার এরিয়া কি হবে? স্কোয়ারের এরিয়া, যার সাইডটাকে এক্স ধরেছি, এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা এই কোয়ার্টার সার্কেলের এরিয়া, পাই ইন্টু কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা কি এক্স, পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 4, বিয়োগ করে যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে আমাদের থাকছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 8। তাহলে এই অংশটার এরিয়া আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই অংশটার এরিয়া যখন আমরা বার করব, এই কোয়ার্টার সার্কেল তুমি যেটা দেখতে পাচ্ছ ও ই ডি, ধরো আমি এখানে নাম দিলাম পি, ও পি, ও ই পি ডি, এই কোয়ার্টার সার্কেলের এরিয়া থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা মাইনাস করব। তাহলে কোয়ার্টার সার্কেলের এরিয়া কি?
পাই ইন্টু আর স্কোয়ার বাই ফোর, আর মানে কি এক্স বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, পাই আর স্কোয়ার বাই ফোর। সেখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এক্স বাই টু ইন্টু এক্স বাই টু, এটাকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 16, 2 স্কোয়ার 4, 4 4 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 8। তাহলে আলটিমেটলি এবার যখন আমরা এরিয়া অফ শেডেড রিজিয়ান বার করব, মানে এই অংশটা বার করব, সেটা আমরা কি করব, প্রথমে এবিসিডি স্কোয়ারের এরিয়ার হাফ করব। এবিসিডি স্কোয়ারের এরিয়া কত, এক্স স্কোয়ার, তার হাফ করব এক্স স্কোয়ার বাই টু, কারণ এই ট্রায়াঙ্গেলটা। এবার সেখান থেকে আমরা এই পার্টটা এবং এই পার্টটাকে বিয়োগ করব। সেখান থেকে আমরা এই পার্টটা, ওপরের পার্টটা কত না এক্স স্কোয়ার বাই টু মাইনাস পাই এক্স স্কোয়ার বাই 8, এই পার্টটা, তার সঙ্গে প্লাস দিয়ে করব কোনটা, এই পার্টটা, এই পার্টটাকে বিয়োগ করবো। এই পার্টটা কত, পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 16 মাইনাস কি আসছে আমাদের এক্স স্কোয়ার বাই 8। এবার যখন আমরা এখানে সলভ করব, দেখো এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু, মাইনাস মাইনাস প্লাস পাই এক্স স্কোয়ার বাই 8 প্লাস মাইনাস মাইনাস পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 16 আর মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বাই 8। তাহলে দেখো এখানে কোনটা কোনটা কেটে যাচ্ছে, এই অংশটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা থাকছে এখানে পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 16 থাকছে, আর তার সঙ্গে থাকছে এক্স স্কোয়ার বাই 8। তো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার বাই 8টা কমন নেই, তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকছে পাই বাই টু প্লাস 1। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। So area of the shaded region x square by 8 into pi by 2 plus 1, where x is the length of the side of the square. ভালো কোশ্চেন এটা। অ্যাকচুয়ালি এগুলো পিকচারটাকে আমাদের মধ্যে পুরো ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ বলো। স্যার একটু ফার্স্ট থেকে আর একটু জাস্ট বলে দিন, ওই তখন মানে কানেকশন ছিল না ও প্রথম মানে। দেখো এখানে প্রথম কথা হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি আমি, স্কোয়ারের সাইডটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা যদি এই যে ডায়াগোনালের সাথে সেমি সার্কেল যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই সাইডটাকে হাফ করবে, তাহলে এটা নিচেরটা হবে এক্স বাই টু। তাহলে এবার দেখো এখানে এই শেডেড রিজিয়নের এরিয়া বার করার জন্য আমাদের এই স্কোয়ারের এরিয়ার হাফ বার করতে হবে, মানে বি সি ডি এই ট্রায়াঙ্গেলের এরিয়া, সেখান থেকে ওপরের পোর্শনের এরিয়া এবং এই অংশের এরিয়াটাকে বিয়োগ করতে হবে। এই ওপরের পোর্শনের এরিয়া বার করা খুব সোজা, স্কোয়ারের এবিসিডি স্কোয়ারের এরিয়া, সেখান থেকে আমরা এই কোয়ার্টার সার্কেলের এরিয়া বিয়োগ করেছি। স্কোয়ারের সাইড যদি এক্স হয় তার এরিয়া এক্স স্কোয়ার, সেখান থেকে আমরা কোয়ার্টার সার্কেলের এরিয়া পাই এক্স স্কোয়ার বাই 4 বিয়োগ করলাম, করে তাকে 2 দিয়ে ভাগ করবো, কারণ এই পুরো স্কোয়ার থেকে এই সেমি সার্কেল এই কোয়ার্টার সার্কেল বিয়োগ করলে আমরা এই অংশটা পুরোটা পাচ্ছি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই অংশটা পেয়ে যাব। আর এই অংশটা আমরা কী করে বার করবো, এখানে একটা কোয়ার্টার সার্কেল তুমি পেয়ে যাচ্ছ ও ই পি ডি, যার রেডিয়াস হচ্ছে এক্স বাই টু, কারণ সাইডটা যদি স্কোয়ারের এক্স থাকে তাহলে হাফ হবে এক্স বাই টু, তাহলে পাই ইন্টু এক্স বাই টু হোল স্কোয়ার বাই 4। সেখান থেকে আমরা যদি এই ট্রায়াঙ্গেল এরিয়াটাকে মাইনাস করি, সেক্ষেত্রে আমরা উপরের অংশটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই অংশটা এরিয়া পেলাম, এই অংশটা এরিয়া পেলাম। এবার যখন আমরা শেডেড রিজিয়ন বার করব, সেক্ষেত্রে আমরা এই এবিসিডি স্কোয়ার তার ডায়াগোনালটাকে কী করছে, হাফ করছে, তাহলে স্কোয়ারের এরিয়া এক্স স্কোয়ার, ডায়াগোনাল হাফ করছে, তার মানে এপাশের এরিয়াটাকে এক্স স্কোয়ার বাই টু, সেখান থেকে এই অংশটা বিয়োগ করে ক্যান্সেলেশন করলে এসে যাবে। বুঝতে পারলে? ওকে স্যার। ওকে, তাহলে চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে, ইন দ্য গিভেন ফিগার ABCD is a square of side 14 সেন্টিমিটার। এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড কত, 14 সেন্টিমিটার করে। এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড 14 সেন্টিমিটার করে। EF আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড AB অ্যান্ড DC রেসপেক্টিভলি। EFটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য সাইড AB অ্যান্ড DC। EPF ইজ এ সেমি সার্কেল। এখানে এই পয়েন্টটার নাম P হবে, এটা লিখে নাও। EPF এই পয়েন্টটা যদি আমাদের P হয়, EPF is the semicircle whose diameter is EF. LMNO is a square. Find the area of the shaded part.
তাহলে শেডেড পার্টের এরিয়া আমাদের বার করতে বলেছে। তাহলে শেডেড পার্টের এরিয়া বার করা সোজা। আমরা টোটাল স্কোয়ার এরিয়া বার করব, সেখান থেকে সেমি সার্কেলের এরিয়া বিয়োগ করব, আর এই যে স্কোয়ারটা তার এরিয়া বিয়োগ করব। এবার দেখো এই স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনালটা কি? বড় স্কোয়ারের হাফ হবে না? তাহলে দেখো এই ইন স্কোয়ার এল এম এন ও ডায়াগোনাল এল এন ইজ ইকুয়াল টু কী হবে? 14/2, কারণ স্কোয়ারের সাইডের হাফ 14/2 অর্থাৎ 7/2, 7। এবার এই এল এম এন ও তার সাইড যদি এ হয় তাহলে ডায়াগোনাল কি হবে? a√2। তাহলে a√2 ইজ ইকুয়াল টু কত হবে? 7। সেখান থেকে a ইজ ইকুয়াল টু কত হবে? 7/√2। এবার দেখো আমরা সেমি সার্কেলের ক্ষেত্রে আসছি। ইন সেমি সার্কেল ই এফ পিই, এই সেমি সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কত হবে? বড় স্কোয়ারের সাইডের হাফ অর্থাৎ 14/2 সেন্টিমিটার অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে এই সেমি সার্কেলের ক্ষেত্রে এরিয়া কত হবে? এরিয়া অফ দ্য সেমি সার্কেল। সো এরিয়া অফ সেমি সার্কেল ইপিএফই, তার এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার বাই 2। তাহলে পাই ইন্টু আর, আর কত হবে? 7। পাই ইন্টু 7 স্কোয়ার বাই 2 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 49/2 এত সেন্টিমিটার স্কোয়ার। কারণ এখানে পাই আর স্কোয়ার বাই 2, এ মানে কত হচ্ছে? এখানে আর মানে কত? 7, 14 হাফ 7। তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার বাই 2, 7 স্কোয়ার 49, 49 পাই বাই 2। এবার দেখো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন যখন আমরা বার করব, এরিয়া অফ শেডেড রিজিয়ন এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন সবসময় মনে রাখবে এরিয়া অফ স্কোয়ার এবিসিডি, এরিয়া অফ স্কোয়ার এবিসিডি মাইনাস সেমি সার্কেল ইএফপিই মাইনাস স্কোয়ার এলএম এনও। তাহলে এবিসিডি স্কোয়ারের এরিয়া কত? সাইড যদি 14 থাকে 14 স্কোয়ার। সেখান থেকে আমরা সেমি সার্কেলের এরিয়া যখন বার করব আমরা অলরেডি পেয়েছি 49 ইন্টু পাই বাই 2 মাইনাস LMNO, তার সাইড পেয়েছি 7/√2। তাহলে এরিয়া কত হবে? 7/√2 স্কোয়ার। তাহলে এখানে কত আসছে? 196। এখানে 49 ইন্টু পাই মানে 22/7। তাহলে নিচে 2 ইন্টু 7, 7 দিয়ে কাটলে এখানে 7 থাকছে। এখানে কত হচ্ছে? 11। অর্থাৎ 196 মাইনাস 7, 11 77 মাইনাস এখানে 49/2 মাইনাস 49/2। তাহলে কত আসছে এখানে? 119 মাইনাস কত থাকছে এখানে? 24.5। তো সেক্ষেত্রে মাইনাস যদি আমরা করি, সো আলটিমেটলি উই উইল হ্যাভ 94.5 এত সেন্টিমিটার স্কোয়ার। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন 94.5 সেন্টিমিটার স্কোয়ার। বলো সবাই বুঝতে পারলে? এনি প্রবলেম? ক্লিয়ার তো? ক্যালকুলেশন বোঝা গেছে সবার? ক্যালকুলেশন কঠিন নেই, সহজই আছে।
ঠিক আছে, তাহলে চলে আসো পরের কোশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে ইন দ্য গিভেন ফিগার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 14√2 সেন্টিমিটার, PQRS ইজ এ স্কোয়ার, আর ABCD EFGH WCYZ LMNO এরা হচ্ছে চারটে আইডেন্টিক্যাল স্কোয়ার। হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ অল দ্য স্মল স্কোয়ার? দেখো এখানে এরিয়া অফ দ্য 4 স্মল স্কোয়ার আমাদের বার করতে বলেছে, আর তাহলে প্রত্যেকটা স্কোয়ারের একটা বার করে 4 দিয়ে গুণ করলে চারটে আমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা ছোট স্কোয়ার যেটা, তার লেন্থ অফ সাইড আমরা ধরে নেব কিছু একটা। এখানে বলছে সার্কেলের রেডিয়াস হচ্ছে 14√2। এবার সার্কেলের রেডিয়াস 14√2 মানে কি? আমরা যদি এই ডায়াগোনালটাকে যোগ করি PQRS এর ক্ষেত্রে, PQRS এর ক্ষেত্রে এই যে ডায়াগোনালটা আমরা যোগ করছি, এই ডায়াগোনালটা কি স্কোয়ার, এই সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার। তাহলে এর লক্ষ্য করে দেখো এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল বলে দিয়েছে 14√2। তাহলে রেডিয়াস যদি 14√2 হয় তাহলে ডায়ামিটার কত হবে? D ইজ ইকুয়াল টু 2R, মানে কত? 28√2। 28√2। তাহলে আমরা এই PQRS এর সাইডটা 28√2, PQRS এর ডায়াগোনালটা PQRS স্কোয়ার যার সাইডটা যদি আমরা A ধরি, তাহলে ডায়াগোনাল কি হবে? A√2। তাহলে A√2 ইজ ইকুয়াল টু 28√2, √2 কেটে গেল, তো সেক্ষেত্রে A ইজ ইকুয়াল টু 28। অর্থাৎ PQRS এর ক্ষেত্রে এর প্রত্যেকটা সাইড হচ্ছে 28 করে। তাহলে প্রত্যেকটা সাইড যদি 28 হয়, এবার লক্ষ্য করে দেখো এখানে এই যে ছোট একটা সার্কেল রয়েছে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরলাম হচ্ছে সার্কেলের সেন্টার, এবং এখানে এই পয়েন্টে দুখানা ডায়াগোনাল একে অপরকে ইন্টারসেক্ট করছে। এই পয়েন্ট থেকে আমরা যদি একটা পারপেন্ডিকুলার ড্র করছি এখানে ON এর ওপরে, এবং এটাকে যুক্ত করছি এখানে, তাহলে এই পয়েন্টটা ধরো নাম দিলাম আমি S। তাহলে OSটা কি হবে? এই সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা, OSটা কি হবে? রেডিয়াস। OSটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, এবং রেডিয়াসটা কত? 14√2। এবার এই পয়েন্টটার আমি নাম দিলাম ধরো T। এবার STটা কি হবে? STটা হচ্ছে ধরো এই পয়েন্টটা আমি নাম দিলাম এখানে TU, ইউ এখানে কোনো জায়গায় দেওয়া নেই, ইউ। তাহলে ST ইজ ইকুয়াল টু কি? SU প্লাস UT। এবার SU সমান সমান কি হবে? SU সমান সমান PQRS স্কোয়ারের সাইডের হাফ। এর সাইড যদি 28 থাকে তাহলে হাফ কত হচ্ছে? 14 SU প্লাস UT হচ্ছে এই যে MNOL, এই স্কোয়ারটার সাইডটাকে যদি আমরা X ধরি, তাহলে UT হচ্ছে X, 14 প্লাস X। আর OT কত হবে? X/2, কারণ ON এর হাফ। তাহলে এই ট্রায়াঙ্গেলে ফ্রম রাইট অ্যাঙ্গেল ডেল্টা STO, যেখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেল্টা STO, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ST স্কোয়ার প্লাস OT স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? SO স্কোয়ার। তাহলে দেখো এখানে ST যখন বার করছি, ST ইজ ইকুয়াল টু কি হবে? 14 প্লাস X তার স্কোয়ার। OT ইজ ইকুয়াল টু কি হবে? X/2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু SO ইজ ইকুয়াল টু কি, বা OS ইজ ইকুয়াল টু 14√2 তার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এটাকে সলভ করি, 14 স্কোয়ার 196 প্লাস 14 দুগুণে 28X প্লাস X স্কোয়ার প্লাস X স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 196 ইন্টু 2। তাহলে এখানে দেখো আলটিমেটলি কি থাকছে? 5X স্কোয়ার বাই 4
প্লাস 28x ইজ ইকুয়াল টু এদিক গেলে কি 196. সো if we solve it, we are trying to solve this. এখানে আমাদের যেটা পাচ্ছি আমরা যে 5x স্কোয়ার প্লাস 112x ইজ ইকুয়াল টু কত থাকছে 196 ইন্টু 4, অর্থাৎ 800 থেকে 16 কম। কারণ আমি যদি 196কে 200 ধরি, 200 ইন্টু 4 কত 800, 800 থেকে 16 কম, অর্থাৎ কত হবে 784। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে 5x স্কোয়ার প্লাস 112x মাইনাস 784 ইজ ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে আমরা এটাকে যদি সলভ করি উই উইল গেট দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এখানে সলভ করলে, তাহলে এটাকে তুমি সলভ করো, তুমি সিজারাচারিও করতে পারো বা নর্মাল মিডল টার্ম করতে পারো, যাই হোক সলভ করে আলটিমেটলি তুমি এক্সের যে ভ্যালুটা সেটা এখান থেকে পাবে। আফটার সলভিং দিস এক্সের ভ্যালু তুমি পাবে 5.6, সিজারাচারিও করে তুমি পেয়ে যাবে 5.6। তাহলে ছোটো স্কোয়ারগুলোর সাইড আমরা পেলাম 5.6, তাহলে একটা ছোটো স্কোয়ারের এরিয়া কত 5.6 হোল স্কোয়ার, এরকম কটা রয়েছে 4টে, তাহলে ইন্টু 4 হবে। তো আলটিমেটলি ইফ ইউ সলভ দিস ইউ উইল হ্যাভ 125.44, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। এবার দেখো অনেকে এটাকে একটু ভুল করে ফেলে, কি করে যে এইটা ডায়ামিটার সার্কেলের, এই ডায়ামিটার থেকে কি করে PQR স্কোয়ারের সাইডটাকে বিয়োগ করলে যেটা থাকছে এই দুটো ভেবে নেয়, তাকে 2 দিয়ে ভাগ করে, সেটাও কিন্তু অ্যান্সার অপশানে থাকবে, বাট হবে না। কেন বলো তো, এই মাঝখানে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা আমরা কনসিডার করছি না। তো ওরমভাবে করবে না, যেটা বললাম এভাবেই করবে। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 125.44, তার এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা মোট 10টা কোয়েশ্চেন দেখলাম, 11 থেকে 20। এর আগের ভিডিওতে 1 থেকে 10 রয়েছে, তার লিঙ্ক এই ভিডিওতে আমি দিয়ে দেবো। সো ইন নেক্সট ভিডিও আমরা আবার নতুন ধরনের কোয়েশ্চেন করব। সো টিল দেন, থ্যাংক ইউ টু অল অফ ইউ।